সবাই বাইরে যাবে। হ্যাঁ 129 বাদে বাকিরা একটু বাইরে থাকবেন। বিরোধীরা আমরা এখানে মেম্বার, জনগণের দ্বারা নির্বাচিত মেম্বার আমরা বিরোধী দলের, আমরা রিগিং সন্ত্রাস করে মেম্বার না। সেই জায়গায় দাঁড়িয়ে যখন পাড়ায় সমাধান হচ্ছে সেখানে সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে এবং তৃণমূলের গুন্ডা বাহিনী একসঙ্গে এসে আমরা যাতে স্কিম না দিতে পারি তার সমস্ত রকমের বন্দোবস্ত তারা করছে। আমাদের স্কিম দিতে দিচ্ছে না, আমরা এখানে বিরোধী দলের মেম্বার বলে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে এখানকার যে আধিকারিক, সেই আধিকারিক, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এক মেম্বার, সে বিরোধী দলের মেম্বার, নিজের বুথে ছিল, সে পরের অন্য বুথে যখন হচ্ছে সেখানে গিয়ে কথা বলছে, তার গভর্নমেন্ট অফিসার নিয়মের মধ্যে দিয়ে বলছে ভাই আপনি থাকতে পারেন না, বার করে দেবার না। বাংলার রাজনীতির ইতিহাসে একটি বিষয় প্রায় প্রতিদিনই সামনে আসে। শাসক দল যখন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেষ্টা করে তখন সাধারণ মানুষের উন্নয়ন, গ্রামের সমস্যার সমাধান বা জনকল্যাণের জায়গায় গৌণ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের পাড়া আমাদের সমাধান নাম দিয়ে একটা প্রকল্প শুরু করেছে। নামটা শুনতে ভালো লাগে, মনে হয় গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় মানুষের সমস্যা শুনে তার সমাধান করা হবে, কিন্তু বাস্তব ছবিটা একেবারেই উল্টো। নামটা যেখানে মানুষকে আশা দেখায়, মাটিতে নেমে তার রূপ দাঁড়াচ্ছে বিক্ষোভ, হিংসা, গণ্ডগোল আর রাজনৈতিক প্রভাব বিস্তারে। এই রিপোর্টে আমরা দেখাবো কিভাবে এই প্রকল্পের আসলে তৃণমূলের হাতে একটা রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে, কিভাবে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে আর কিভাবে এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমছে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল সহজ, গ্রামের মানুষদের সরাসরি পঞ্চায়েত বা ব্লক সরকারি অফিস না গিয়ে নিজেদের পাড়ায় বসে অভিযোগ জানানো বা সমস্যা মেটানোর সুযোগ দেওয়া। কাগজে কলমে উদ্দেশ্য ভালো, কিন্তু যেদিন থেকেই প্রকল্প চালু হয়েছে সেদিন থেকেই দেখা যাচ্ছে এটি আসলে জনমুখী কর্মসূচি নয়, বরং রাজনৈতিক প্রভাব খাটানোর জায়গা হয়ে উঠেছে। শাসক দল চাইছে এর মাধ্যমে প্রতিটি গ্রামে নিজেদের আধিপত্য স্থাপন করতে। যারা বিরোধী দলের সমর্থক তাদের সমস্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, উল্টো সরকারি অফিসার শাসক দলের কর্মীর মতো কাজ করছেন। ফলে মানুষের সমস্যার সমাধানের বদলে শুরু হয়েছে নতুন সমস্যার পাহাড়। খবরের কাগজে একাধিক ঘটনা উঠে এসেছে। বীরভূমের রাজনগরে একটি কর্মসূচি ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে। উত্তর 24 পরগনা স্বরূপনগর তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল গ্রামবাসী প্রতিবাদে মুখে পড়লেন। বসিরহাট 2 নং ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েত সভাপতি নির্বাচন ঘিরে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে যে পুলিশ সামনে, শাসক দল আর বিরোধী দলের মধ্যে মারামারি হচ্ছে। সাধারণ মানুষ যারা সমস্যার সমাধান চাইতে এসেছিল তারা উল্টে আতঙ্কে পালিয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে কচুয়া গ্রাম পঞ্চায়েতে। সভাপতি নির্বাচন নিয়ে সিপিএম ও তৃণমূলের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। সিপিএমের দাবি 105 জন হাত তুলে তাদের সমর্থন করেছেন, আর তৃণমূলের পক্ষে মাত্র 65 জন ছিলেন। তবুও সংখ্যাগরিষ্ঠতা মানতে রাজি নয় তৃণমূল। তারা গায়ের জোরে ফল পাল্টাতে চাইছিল। এখানেই বোঝা যায় আমাদের পাড়া আমাদের সমস্যা আসলে গণতান্ত্রিক পদ্ধতির জায়গা গায়ের জোর আর শাসক দলের আধিপত্য চাপানোর নামাতন্ত্র। তৃণমূল দাবি করেছে বহিরাগত এনে গণ্ডগোল করছে সিপিএম। এই যুক্তিটা বাংলার রাজনীতিতে বহুবার শোনা গেছে। যখনই তৃণমূল নিজের দোষ ঢাকতে চায় তখন বলে বহিরাগত, কিন্তু বাস্তব হলো মানুষ ভোট দিয়েছে বা হাত তুলে মতামত দিয়েছে, সেই মতামত মানতে না চেয়ে জোর করে চাপিয়ে দেওয়া চেষ্টা করছে শাসক দল। এটা শুধু কচুয়া নয়, গ্রাম বাংলার প্রায় প্রতিটি পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটছে। এই ঘটনা শুধু সিপিএম নয়, কংগ্রেসও ক্ষতিগ্রস্ত হয়েছে। বসিরহাটে পিফা গ্রামে বিরোধী দলনেতা আব্দুল কাদের সর্দারের অভিযোগ করছেন তাদের সরকারি অফিসার ও তৃণমূলের গুন্ডা মিলে সভা থেকে বের করে দিয়েছে। এখানেই বোঝা যায় প্রকল্পের মূল লক্ষ্য মানুষের সমস্যার সমাধান নয়, আসলে উদ্দেশ্য হলো বিরোধীদের কার্যত গলা টিপে ধরা। অফিসাররা মুখ খুলছেন না, কারণ তারা জানেন যদি সত্যি কথা বলেন তবে চাকরি যাবে, বদলি হবে কিংবা আরও খারাপ কিছু ঘটতে পারে।
তাই বাংলার প্রশাসন আজ কার্যত তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। ফলে আমাদের পাড়া আমাদের শ্মশান শিবিরও হয়ে উঠেছে শাসক দলের প্রভাব খাটানোর জায়গা। যে মানুষরা পানীয় জল, রাস্তা, আলো, স্বাস্থ্য সেবা বা চাকরি নিয়ে সমস্যা জানাতে এসেছিলেন, তারা উল্টে গণ্ডগোল, ধস্তাধস্তি, হুমকি ধমকি দেখছেন। এতে মানুষের মধ্যে ক্ষোভ জমেছে। গ্রামের মানুষ ভাবছেন, সরকারি উদ্যোগে যদি উন্নয়নের কাজ হয়, তবে কেন এত গোপন রাজনীতি, কেন শাসক দলের জোর? এখানে আমরা স্পষ্ট ছবি দেখতে পেলাম। বাংলার মানুষ চায় উন্নয়ন, কিন্তু তারা তৃণমূল চায় ভোট ব্যাংক ধরে রাখা। কেন্দ্রীয় সরকার যেখানে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে কাজ করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিটি প্রকল্পে দলীয় রঙে রাঙাচ্ছে। স্থানীয় সমস্যা সমাধান নামে চলছে রাজনৈতিক আধিপত্য বিস্তারের খেলা। এটা শুধু বাংলায় গণতন্ত্রকে খাটো করছে না, ভারতীয় ফেডারেল কাঠামোকেও দুর্বল করছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তবে বাংলার মানুষ ক্রমশ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবে। মানুষ চায় স্বচ্ছতা, জবাবদেহি, উন্নয়ন। কিন্তু তৃণমূল যদি হিংসা, সন্ত্রাস আর ক্ষমতার দম্ভকে মুখ্য করে রাখে, তবে ভবিষ্যতে নির্বাচনে এর ফল ভয়ঙ্কর হবে। আমাদের পাড়া আমাদের সমস্যার সমাধান শুনতে যেমন সুন্দর, বাস্তবে তেমন ভয়ঙ্কর। এটা প্রমাণ করছে যে তৃণমূল সরকারের কাছে গণতন্ত্র মানে কেবল নিজেদের দলের জয়, বিরোধীর কণ্ঠরোধ আর সাধারণ মানুষের ভয় দেখানো। বাংলার মানুষের কাছে এই কর্মসূচি আর বিশ্বাসযোগ্য নয়। তারা চাইবে সত্যিকারের সমাধান। তা সম্ভব একমাত্র কেন্দ্রীয় ভাবনা এবং জাতীয়তাবাদী নেতৃত্বের মাধ্যমে। দর্শক, এই প্রতিবেদনে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।